আমি ঘুমাইয়া ঘুম পাতাইয়া মাঝখানে বসে সারা রাত আমি সেলাই করতাম। তখন সেলাই একটা ব্লাউজের হাতা বানাইলে 2.5 টাকা 2 টাকা তাও আমি করতাম, যে 2 টাকার মূল্য আছে তখন। এগুলি হচ্ছে নিজের ইচ্ছা, আল্লাহর অবদান। আমি যদি কইতাম বৃষ্টির দিন আমি আজকে যাব না, কেউ আমার নিতে পারতো না, অনুপকার হইতো না। এই যে ব্রয়লার মুরগি আর পাঙ্কাশ খাওয়ার বিষয়ে ওই দিন আলোচনা করলো, এটি খাওয়া মোটেই ঠিক না। এই অভিজ্ঞতাটা আমি কাজ জানতাম প্রচুর। আমি সারা রাত, আমার 4 ছেলে 3 মেয়ে সন্তান, আমি ঘুমাইয়া ঘুম পাতাইয়া মাঝখানে বসে সারা রাত আমি সেলাই করতাম। তখন সেলাই একটা ব্লাউজের হাতা বানাইলে 2.5 টাকা 2 টাকা তাও আমি করতাম, যে 2 টাকার মূল্য আছে তখন। কিন্তু হারি নাই। এই সংগঠন করার পিছনে ফেরদৌসী আপা আমাকে বলার পরে আমি বললাম যে আমি অনেক কাজ জানি, আমি হাত গুজে কেন বসে থাকব, আমি সংগঠন করব, কেউ করুক চাই না করুক। তো আল্লাহর রহমতে আমি সংগঠন করছি। আমার সংগঠনটা বিশ্বে পরিচয়। আর যত যেখানেই মিটিং হোক, এই যে 3-4 দিন আগে অজস্র বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে থানা কর্মকর্তা ফোন করছে অমুকখানে ট্রেডিংয়ে যেতে হবে। ট্রেডিংয়ে পাই নাই, গিয়ে দেখি খামের মধ্যে 5,000 টাকা তুললা সই টই দিয়া রাখছে। পরে যাওয়ার সাথেই নাস্তা দিল, দিয়া খামটা ধরাই দিল। কিন্তু আমি ট্রেডিং পাই নাই, যাইতে যাইতে শেষ হয়ে গেছে। এগুলি হচ্ছে নিজের ইচ্ছা, আল্লাহর অবদান। আমি যদি কইতাম বৃষ্টির দিন আমি আজকে যাব না, কেউ আমার নিতে পারতো না। তা আমি বললাম যে ম্যাডাম ফোন করছে, এনে আমার যাওয়া দরকার, কি দিবে না দিবে এটা আমার প্রশ্ন না। আমি তো গিয়ে ট্রেডিংয়ে গিয়ে আমি 10টা কথার মধ্যে 5টা কথা শিখবো। আমার ইচ্ছা এটাই, আমার প্রতিভা এটাই, যে আমি যেখানে আমার যেরকম সমস্যাই থাক, আমার না নাই, এই কথাটা আমার সবাই বলবে যে আয়সার না নাই। আমি ওখানে গিয়া আমার ইচ্ছা, টাকা দেখ খাবার দেখ না দেখ, আমি ওখানে 20টা কথা কইলে আমি যদি 4টা কথা পালন করি তাহলে আমার উপকার হবো, অনুপকার হইতো না। এই যে ব্রয়লার মুরগি আর পাঙ্কাশ খাওয়ার বিষয়ে ওই দিন আলোচনা করলো, এটি খাওয়া মোটেই ঠিক না। এই যে ক্যান্সার, বিভিন্ন রোগ এটির থেকে হইতেছে, তাহলে এটা আমার জানা হইলো। আমি 10 জনরে আমার সংগঠনের মহিলা করে জানাইতে পারি, খাবো না খাবো তাদের ব্যক্তিগত ব্যাপার। তাই আমার আর এই যে পেশাগত আমরা যে দেখতে পাচ্ছি এখানে মাটির তৈরি অনেক জিনিসপত্র রয়েছে, হাতের এই যে সেলাইয়ের কাজ রয়েছে, এই যে আসলে এই যে পেশাগত যে কাজগুলো, আসলে এটার আগ্রহটা আপনার কিভাবে তৈরি হলো? আগ্রহ, আমি আসলে কোনো প্রশিক্ষণের মাধ্যমে কোনো কাজ শিখি নাই। প্রশিক্ষণের মাধ্যমে আমি শিখি জ্ঞান বা একটা কথা, এইসব। কিন্তু কাজগুলো আমি নিজের ইচ্ছার থেকে শিখছি। এই জুতা বানানি যে ফেসবুক থেকে শিখছি। আমার মেয়ে খুব বানাইতেছে, খুব ছোট মেয়ে, আজকে জরুরি কাজ হলে গেছে, কেন হলে থাকতো দেখতেন।